জন্মদিন দাদু। হ্যালো, ঠিক আছে। তুমি কেমন আছো বলো? কেমন আছিস জিজ্ঞেস করছে, বল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, হেলেছি তো। হেলেছি? আমি একটু হেলে গেছি। তা জিজ্ঞেস করছে তুই কেমন আছিস। আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমার আজকে কত হলো? এজ কত হলো? তোমার এই কি বলবো, 79। 79 হয়েছে। 79 করলাম, 70 ক্লিয়ার হয়ে গেল। 79 চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ তাহলে এবছর কেক কাটা হবে না। হ্যাঁ, এই বছর কেক কাটা হবে না। ঠিক কাটা হলো না? আচ্ছা, কেক অন্যদিন খেলে দেবো। কি? কেক অন্যদিন খেলে হবে তো? হ্যাঁ হ্যাঁ। কি কুয়াশা, বাবারে মারাত্মক কুয়াশা হয়ে রয়েছে। বেলা 10টা বেজে গেছে। ফুলটা ফুটেছে, এই দেখো বেগুনিটা, কি সুন্দর ফুলটা, লাভলি। ইয়েলোটা তো অনেকদিন ধরেই ফুটে রয়েছে। সেদিন যেদিনকে স্যালাড বোল খাবো, কয়েকটা চেরি টমেটো নিয়ে যেও তো। কি সুন্দর চেরি টমেটো গুলো হয়েছে, দারুণ। আর এই ডালিয়ার পাশে গোলাপটা জাস্ট অসাধারণ। 10টা বেজে গেছে, এখনো কত কুয়াশা দেখো, দূরে বিল্ডিং গুলো আজকে দেখাই যাচ্ছে না। এই যাবে না লজেন্স বিস্কুট আনতে? হ্যাঁ, টুইটিতে স্কুলে হয় না বলো, আমাদের স্কুলে হতো লজেন্স বিস্কুট আনতে। জানুয়ারিতে আর 26শে জানুয়ারি। 26শে জানুয়ারিতে আমি কোনোদিন যেতাম না স্কুলে, কিন্তু 23শে জানুয়ারি আমি যেতাম। লজেন্স বিস্কুট, পতাকা তোলা এসব করতে যেতাম। কিন্তু এখনকার স্কুলে যাই না, গভর্নমেন্ট স্কুলগুলোতে হয়, কিন্তু টুইটিতে বোঝা কালকে কিছু অনুষ্ঠান আছে না, কিন্তু ওদের স্কুলে তো আজকে কিছু বললো না, যেতেও বললো না, এমনি ছুটি ডিক্লেয়ার করে দিয়েছে। যাই হোক, চলো, গুড মর্নিং। আর ওইখানটা এত সুন্দর লাগে না, আমি যখনই ছাদে আসি একবার করে ওদের বাগানে ঘুরে যাই, নজর দিই না নজর দিই না, বাট আমার খুব ভালো লাগে। কাশ আমি ওরকম, হ্যাঁ আমি ইচ্ছা করলেই পাশে বা ছাদের যে কোনো জায়গায় আমি ওরকম গাছ লাগাতে পারি, বাট ওনার ধৈর্য আছে যে দিনে 2-3 বার করে এসে জল দিয়ে যাওয়া, মাটি এই রোদের মধ্যে দাঁড়িয়ে মাটি খোঁড়া। এখন তো ঠিক আছে শীতকাল, গরমকালে ভাবো তো রোদের মধ্যে এসে ওই গাছে জল দেওয়াটা একটা বিশাল টাস্ক। আমার মর্নিং রুটিন ভিডিও বা নাইট টাইম রুটিন ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমাকে ওখানে অনেকেই জিজ্ঞেস করেছে তুমি ওয়ার্ক ফ্রম হোম করো বলেই তোমার পক্ষে এত কাজ করা সম্ভব। এটা একদম 100% সত্যি। দেখো, আগেও আমি অফিসে যখন যেতাম অনেকটা সময় আমার চলে যেত যাতায়াত করতে, মানে যাতায়াত করতেই এতটা সময় লেগে যেত এবং প্রচন্ড টায়ার্ডও হয়ে পড়তাম। আর তখন সত্যি কথা বলতে যাওয়ার আগেও সেরকম কোনো কাজ করতে পারতাম না, যাওয়ার অফিস থেকে ফিরেও আমি সেরকম কাজকর্ম কিছুই করতে পারতাম না। যেহেতু আমার এখন ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, সেই জন্য আমি বাড়িতে বসে অনেকটাকে, হ্যাঁ একটা কিছু রেন্ডারিং এ বসিয়ে, একটা কোনো কাজ করতে বসে, কিছু হয়তো ডাউনলোডে বসিয়ে আমি হয়তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, বা টুইটিকে বা প্রান্তিকে হয়তো ভাতটা বেড়ে দিতে পারলাম। এই ঘরের কাজগুলো করতে করতেই আমি অফিসের কাজটাকেও সামলে নিতে পারি। জানি না কতদিন পারবো, বাট যতদিন পাচ্ছি ততদিন তো করবোই। 2008 সালে আমি যখন প্রথম জব পাই তখন তো অফিসে গিয়েই কাজ করতে হতো, বাট তারপরে যখন আমি ওয়ার্ক ফ্রম হোমের অপশানটা পেলাম, আমার কাছে মনে হয়েছিল এটা হচ্ছে বেস্ট অপশান। কারণ আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারবো, আমি আমার বাড়ির কাজকে নিজে গুছিয়ে করতে পারবো, সেই জন্য আমি এটাকে চুজ করেছিলাম। আর ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে সত্যি অনেকটা সময় কম লাগে, যাতায়াতের টাইমটা বাঁচে। তবে হ্যাঁ, কাজ কিন্তু অনেক বেশি করতে হয়। বাড়ি থেকে কাজ করছি মানে এই নয় যে আমাকে কাজে ফাঁকি দেওয়া যায়। তবে হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে অনেক কাজই কিন্তু গুছিয়ে নেওয়া যায়। আমি তো প্রচুর রকম গ্যাজেটের হেল্প নিয়েই থাকি, তোমরা সেটা দেখতেই পারো। এই যে রোবো ভ্যাকিউম ক্লিনারটা আমাকে কত হেল্প করছে বলো। আমি এদিকে রান্না করছি আর ওর মতন সুন্দরভাবে কাজটা করে দিচ্ছে। আর কি বলতো, বাড়িতে যদি একটা হেল্পিং হ্যান্ড থাকে তার পিছনেও কিন্তু অনেকটা সময় আমাদের দিতে হয়, কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, অনেক হেল্পিং হ্যান্ডই আছে যারা নিজের কাজকে খুব সুন্দর করে গুছিয়ে করে নেয়। যেমন আমার আগের বাড়িতে যে হেল্পিং হ্যান্ডটি ছিল, খুব ভালো ছিল মেয়েটি, নিজের মতন করে একদম গুছিয়ে সমস্ত কাজ করে নিত। তবে সবাই তো আর সমান হয় না।
গ্যাজেটের একটা প্লাস পয়েন্ট, এদের কোনো কামাই হয় না। হ্যাঁ, এদের একটু মেনটেনেন্স লাগে বটে, বাট দিনে যতবার ইচ্ছে ততবার ইউজ করা যায়, এটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট। তবে আমাকে সংসারে কাজে প্রান্তিক ভীষণভাবে হেল্প করে। যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাই, এটার পিছনে কিন্তু বেশ অনেকটাই সময় দিতে হয়। ভিডিও বানানো, ভিডিও এডিটিং, ভয়েস ওভার এগুলো করতে বেশ অনেকটাই সময় চলে যায়। যারা করে তারা জানে। তো এইসব কাজগুলো আমি করে উঠতে পারি শুধুমাত্র প্রান্তিকের হেল্প আছে বলে। প্রান্তিক বরাবরই সেই 16 বছর বয়স থেকে হস্টেলে থাকে, সেজন্য বাড়ির কাজ বলতে পারো ও বেশি ভালো জানে আমার থেকে। সেইজন্য ও আমাকে প্রচুরভাবে হেল্প করে। আর শুধু প্রান্তিক নয়, টুইটুও কিন্তু আমাকে অনেক হেল্প করে। নানান রকম কাজে অনেক রকম হেল্প করে। ওকে না আমি কাজ শিখিয়েছি। আর একটু, একটু করেই শিখিয়েছি। কারণ আমার মনে হয় কখন কার কি কাজে লাগে বলা যায় না। সেজন্য ছোটবেলা থেকেই যদি একটু, একটু করে কাজ শিখে রাখে, কোনো সময় এক্সট্রা কাজ করতে হলে সে কাজটা যাতে ওর বার্ডেন না মনে হয়, সেইজন্য আমি ওকে একটু, একটু করেই কাজ শিখিয়ে রেখেছি। এই দেখো না রান্না করছি, আর ওইদিকে তো বললাম রোবো ভ্যাকুয়াম ক্লিনার ক্লিন করে দিচ্ছে। কিন্তু তাদের পিছনেও কিন্তু আমাদের বেশ সময় দিতে হয়, কারণ সেগুলোকে ক্লিন করারও কিন্তু একটা ব্যাপার থাকে। তবে রোবোকে চার্জ দেওয়ার ব্যাপারটা থাকে না, কিন্তু অন্যান্য গ্যাজেটে দেওয়ার সেই ব্যাপারটা থাকে। আমার কাছে তোমরা এই গ্যাজেটের ফিডব্যাক চেয়েছো, রোবো কেমন কাজ করে। আমার চ্যানেলে সবসময় তোমরা 100% ফিডব্যাক পাবে, কারণ আমি সবসময় প্রোডাক্ট ইউজ করে তারপরেই আমি তোমাদেরকে ফিডব্যাক দিই। কিছুদিন ইউজ করি, তারপর ফিডব্যাকটা দেব। কারণ আগে থেকে আমি ফিডব্যাক দিতে চাই না, কারণ পরে যদি প্রবলেম হয় সেটা আমার ভালো লাগবে না আর কি। সেই জন্য আমি আগে নিজে ভালো করে ইউজ করে স্যাটিসফাইড কিনা সেটা জেনে নিয়ে তোমাদের সাথে আর কি প্রোডাক্টের রিভিউ অবশ্যই শেয়ার করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাছের ঝোল আভাকাডো একদম রেডি হয়ে গেছে। আজকে আমার বাবার 79তম বার্থডে বলতে পারো, মানে 79 ইয়ার্স ওল্ড হলো। আমার খুব ইচ্ছে ছিল বাবার জন্মদিনটা আজকে পালন করার। তো আমি যখনই ছিলাম এখানে ইন্ডিয়াতে তখন তো পালন করেছিলাম, মাঝে একবার এসেছিলাম, তখনও বাবার বার্থডে ছিল, পালন করেছিলাম। কিন্তু এবছর করতে পারবো না, কারণ আমার ঠাকুমা এবছর মারা গেছেন। তো একটা কাল অসচের ব্যাপার চলে, তো কোনো শুভ কাজ আমার বাবার বাড়িতে করতে পারবো না। তো সেই জন্য করতে পারো। কিন্তু আমার বাবার খুব ইচ্ছে ছিল বাবার 80 বার্থডেটা, মানে 80তম জন্মদিনটা আমার ঠাকুমা দেখে যাক। ঠাকুমা 97 এজে মারা গেলেন। তো আমরাও খুব চেয়েছিলাম ঠাকুমা অ্যাটলিস্ট 100টা ক্রস করুক। আমার ঠাকুমার কোনো রোগ ছিল না, কোনো কিছু ছিল না, মানে শুধু কানে একটু কম শুনতেন, সেটা তো বয়স হলে সব মানুষেরই হয়। আদারওয়াইজ কোনো হার্টের রোগ, লিভার, প্রেশার সব নর্মাল। তো যাই হোক, ভগবান যখন যাকে চান তখন তাকে নিয়ে তো নেবেনই। তো যাই হোক, বাবার বার্থডেতে আজকে এবছর কেক কাটা বা সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া এবছর তার হলো না। কিরে, ছুটির দিন বলে গিটার নিয়ে বসে আছিস, ব্যাপার কি? তোর কি এখনো এত ঠান্ডা লাগছে? এই ভোটকা জ্যাকেটটা পরে বসে আছিস? আজকে কি আমরা কোনো একটু গান শুনতে পারি তোমার গিটার থেকে? হ্যাঁ, একটু শোনাও দেখি, শুনি। কামাজিওয়াল। কি কামাজিওয়াল? না না, ও সবটা, কোনো বাংলা গান একটু শুনতে চাই। ঠিক আছে, একটা বাংলা গানই শোনা। আচ্ছা ঠিক আছে, ওকে। তুই তো অনেক তুলেছিস, একটা শোন।
গুড জব। এবার আরো একটা গান তুলেছি, সেটা কমপ্লিট হয়ে গেলে আবার আমাদের শোনাবি, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট কোন গানটা তুলছিস? জনগণমন। জনগণটা তো ভালো করে তুলতেই হবে, হ্যাঁ। তাই না? তুলে নিয়ে সুন্দর করে শোনাবি তো? এখন একটু তুলেছি, আমি সকালবেলা শুনছিলাম টুং টুং করে বাজাচ্ছিলিস। জনগণটা সকালবেলা বাজাচ্ছিল, আমি দেখেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা এখনো ভালো করে তোলা হয়নি, জন্য তোমাদেরকে শোনাচ্ছে না। আর এই কতগুলো ইংলিশ গান তুলবে সারাদিন ধরে, ঢং ঢং বাজিয়ে যাবে। ছুটির দিন মানে দুপুরবেলা বলি একটু শোয়া টোয়ার বেলায় নেই, ও এইসবই করে যাবে। এটা কি গান? কামরাজি। বাবা, চল লাঞ্চ করবি চল। আজকের মেনুতে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, অ্যাভাকাডোটাকে না বেগুনের ভর্তা মনে হচ্ছে, দই, স্যালাড, ডাল, আর এই হচ্ছে শোল মাছের ঝোল। তুই হাসছিস কেন? চারিপাশে এমনি আমাদের মাথার ওপর একজন ইন্টেরিয়ার করছে, ঢুক ঢাক সারাদিন আওয়াজ করছে, তুই হাসছিস, হাসার কারণটা কি? এই গরমের মধ্যে দেখো, সকালবেলা যখন ঠান্ডা ছিল তখনও জ্যাকেট পরেনি, এখন ঠান্ডা কোথায় ঠান্ডা, এখনো ভোটকা একটা জ্যাকেট পরে বসে আছে। আমি কেন হাসছি তুমি ড্যাডিকে জিজ্ঞাসা করো। আমি শুনেছি কেন হাসছিস, খা চুপচাপ। গুড ইভিনিং এভরিওয়ান। চাটা খাওয়া হয়ে গেছে, কাজটা কিছুটা এগোনো হয়ে গেছে, এখন হচ্ছে ডিনার বানানোর পালা। আর ডিনার বানানোর আগে আমি একটু আলমন্ড আর কিশমিশ একটু সোক করে রেখে দিলাম। এটা আমরা সকালবেলা সবার ফার্স্টে খাই, জল আর আলমন্ড, কারণ এটা না খেলে ঠিক ভালো লাগে না। জানি না আলমন্ড খেলে কতটা কি ভালো হয় না হয়, গুণাগুণ তো প্রচুর রয়েছে, বাট আমি লাস্ট 9 ইয়ার্স ধরে আমি এটা খাচ্ছি। টুইটি আগে 2টো করে আলমন্ড খেতে, এখন ওকে 4টে করে দিই, ওর বয়স অনুযায়ী আর কি। তো আর আমরা 6টা করে খাই। তো এই হচ্ছে আজকে, মানে এটা আমি কোনোদিন ভেজাতে কিন্তু একদম ভুলি না। আর ডিনারে আজকে বানাবো এই কালি ডাল, আর কালি ডালটা যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম একটু রাজমা দিয়ে, আর রুটি। এটাই আজকে আমাদের ডিনার হবে। আমি খুব ইজি প্রসেসে বানাই তরকা, রাজমা আমি একই প্রসেসে বানাই। পেঁয়াজটাকে একটু কুচি করে নেবো, আর একটা মিষ্টিতে একটু টমেটোটাকে রাফলি কাট করে নেবো। কুকারের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি আদা বাটা, ভালো করে নাড়াচাড়া করে রেগুলার যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। একটুখানি জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এটা ততক্ষণ একটু ভাজা ভাজা হোক। আর চলো, ওভেনের ভেতরে দেখো আমি দুপুরবেলা দইটা পেতে রেখেছিলাম, দুপুরে না সকালে, কি সুন্দর দইটা সেট হয়ে গেছে। ওভেনের মধ্যে রাখলে এত ভালো, এই উইন্টারের টাইমে দইটা ভালো পাতা হয়, একদম দোকানের মতন হয়েছে, তাই না? তো চলো, এটাকে আমি এখন কভার করে নেবো। এয়ারটাইট কন্টেনারেই আমি পেতে রাখি জেনারেলি দইটাকে, আর এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এটা কালকে দুপুরে একদম লাঞ্চের টাইমে সুন্দরভাবে কাট করে আমরা এনজয় করব। তো এই দেখো, প্রেশার কুকারে দেখতেই পাচ্ছ ভেপার বেরোচ্ছে, মানে পেঁয়াজ টমেটো সুন্দরভাবে কষা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই ডালটা অ্যাড করে নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে দেবো। অবশ্যই জল অ্যাড করেছি। আর যতক্ষণ কুকারে সিটি দিচ্ছি, আটা মেখে টাপ রুটিগুলোকে বেলে নেবো। রুটি বেলতে, সত্যি কথা বলতে আটা মাখতে আমার খুব একটা ভালো লাগে না, বাট রুটি বেলতে কিন্তু আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে রুটি বেলতে। তবে রুটি যদি সুন্দর করে গোল হয় এবং ফোলে, তাহলেই কিন্তু রুটি বেলার মজাটা আছে, তাই না? আমার রুটি বেলতে সত্যি, ছোটবেলা থেকে মা যদি বলতো না বেলতে হবে না, বাট আমি 2-1টা বেলতাম, বেঁকা টেরা হয়ে যেত, বাট আমার বেলতে খুব ভালো লাগে। তো যাই হোক, তাও ভালো, আজকের রুটিগুলো সবকটাই বেশ সুন্দর গোল গোল করে ফুলেছে। আর এই হচ্ছে আমার ফুলকো ফুলকো রুটি আর গরম গরম তরকা। সুন্দর ডিনারটাকে আমি রেডি করে নিয়েছি। আর আমি আর টুইটি এখন ডিনার করছি। প্রান্তিক 5 মিনিট পরে আসবে, কারণ প্রান্তিকের এখন কল চলছে। এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।